অন্তর্বর্তীকালীন সরকার সেই পলিসি কেন গ্রহণ করলো না যে আমার তেলের ঘাটতি হতে পারে সামনে? সরকারি ডিপোতে কত পরিমাণ তেল আছে সেটা সরকার জানে। তেল এত পরিমাণ 1 লক্ষ ব্যারেলের কথা আমি উল্লেখ করেছি। 1 লক্ষ ব্যারেল বাংলাদেশ আনার সক্ষমতা আছে কিনা আমি বলেছি। তাকে এখনই কিনতে হবে এটা না, সে অর্ডার দিয়ে রাখতে, বিভিন্ন দেশে অর্ডার দিয়ে রাখতে পারতো এবং পর্যায়ক্রমে সেটা বাংলাদেশে আসতে পারতো। এখন বর্তমানে এই ক্রাইসিস মোমেন্টে দেখা যায় 50,000 ব্যারেল, 1 লাখ ব্যারেল আস্তে আস্তে করে এইভাবে করে আসতো। সেটাই আমি বলেছি যে যদি আমরা তাদেরকে অর্ডার দিয়ে রাখতাম যে আমাদেরকে তেল দিবেন অমুক সময়ের মধ্যে, তাহলে তারাও বাধ্য থাকতো তেল দেওয়ার জন্য আমাদের কাছে। এইটাই আমি ওইখানে উল্লেখ করছি যে অন্তর্বর্তীকালীন সরকার চাইলেই তখন তেলের অর্ডার দিয়ে রাখতে পারতো। প্রতিষ্ঠানকে দেয়, যেই প্রতিষ্ঠানকে দেবে সেই প্রতিষ্ঠান থেকে তো সরকার থেকে বলতে হবে সরকারি ডিপোতে কত পরিমাণ তেল আছে সেটা সরকার জানে। সরকার যখন আপনি বলছেন সেটা হচ্ছে থার্ড পার্টি, আমরা সরকার সরাসরি G2G না, বিজনেসটা হচ্ছে G2G নয়, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট না। গভর্নমেন্ট কি করে একটা থার্ড পার্টি প্রতিষ্ঠান জেনে এবং এই প্রতিষ্ঠানটা আরেক দেশের থার্ড পার্টি প্রতিষ্ঠান থেকে নেয়। সেই জায়গা থেকে আমরা বলছি যে গভর্নমেন্টের জানা উচিত যে আমার তেলের মজুদ কতটুকু আছে। যেই সংশ্লিষ্ট বিষয়গুলো সেগুলো তো সরকার দেখবে, সরকারের পলিসি। আমার কথা হচ্ছে যে সরকার কেন সেই পলিসিটা নিল না সেই সময়? অন্তর্বর্তীকালীন সরকার সেই পলিসি কেন গ্রহণ করলো না যে আমার তেলের ঘাটতি হতে পারে সামনে? যুদ্ধ লাগলে, ইরানের সাথে যুদ্ধ লাগলে হরমুজ পণ্য বন্ধ হবে, এটা স্বাভাবিক। তাহলে তো আমার তেলের ঘাটতি হবেই। এই সাবকন্টিনেন্টালে অনেক দেশে তেল মজুত করে রাখছে, ভারত, চায়না, রাশিয়া, তারপর হচ্ছে জাপান। এখন জাপানের কাছে তো তেল রয়েছে হিউজ পরিমাণ। জাপানের সাথে কেন বাংলাদেশ সরকার এখনো যোগাযোগ করে জাপানের থেকে তেল আনে না? জাপান তো বলছে আমরা তেল ছাড়বো, জাপানের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো বাংলাদেশের। সেখান থেকে কেন আমরা জাপানকে অর্ডার দিচ্ছি না? জাপানের থেকে তো আমরা তেল আনতে পারি কিছু ক্রাইসিস মোমেন্টে। অন্ততপক্ষে আমাদের এই সময়টাকে আমরা যাতে জনগণের দুর্ভোগ কম হয় সেই জায়গাতে, যেই জায়গাটা আমরা সেই জায়গাটা দিতে পারি।